মা, ভুলে আমার ভিক্ষের ব্যাগটা গেটের বাইরে রাইখে আইছি, আমি যাই নিয়ে আইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন, কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন। ও মা, আর একটা কথা, তোমার সামনে আমি ওই লাল ব্যাগটা রাইখে গেলাম, যাতে ব্যাগটা কেউ না নেয়, দেখে রাখো। ঠিক আছে চাচা, আমি খেয়াল রাখবো, আপনি যান। মা, তুমি লক্ষ্মী মা, তুমি লক্ষ্মী মা। কি ব্যাপার, তুমি এভাবে বাহিরে কেন দাঁড়িয়ে আছো? আর তোমার হাতে চালের বাটি কেন? এসব ছাড়ো তুমি, কি অবস্থা? টাকা জোগাড় হয়েছে সেটা আমাকে বলো। না গো, কোনোভাবেই টাকার ব্যবস্থা করতে পারলাম না। এতদিন যাদের বিপদে আমি পাশে ছিলাম, যাদেরকে আমি বিভিন্নভাবে সাপোর্ট করেছি, টাকা দিয়ে হেল্প করেছি, তারাই আজকে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। তাদের কাছে টাকা চেয়েছি, কেউ বলছে আমার কাছে টাকা নেই, আবার কেউ বলছে এখন ধার দেওয়া যাবে না। তার মধ্যে আমাদের সন্তান হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মধ্যে ডাক্তার বারবার টাকা চাচ্ছে, বলছে টাকা না দিলে নাকি অপারেশন করবে না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয়ে থাকলো, তুমি আমাকে আগে এটা বলো, তুমি চাউলের বাটি নিয়ে এখানে কেন দাঁড়িয়েছিলে? আর এই ব্যাগটা কিসের? আসলে একটা বুড়া লোক আসছিল ভিক্ষা চাওয়ার জন্য। আমি চাল দিতে যাব, আমাকে বললো উনি নাকি ওনার ব্যাগটা ভুলে বাইরে রেখে আসছেন, তাই আনতে গেছে। আর আমাকে বলে গেল এই ব্যাগটা রেখে যাচ্ছি, তুমি একটু দেখে রেখো। উনি আর এলেনই না, আমি কতক্ষণ ধরে চাল নিয়ে বসে আছি ওনার জন্য। মাহি, তোমাকে আমি কতবার করে বলেছি অচেনা কারো জিনিস এই বাড়িতে রাখবে না। এখন যদি এই ব্যাগের ভিতর ইলিগেল কিছু থাকে তখন কি হবে? তখন তো আমরা ফেঁসে যাব। তুমি জাস্ট আমাকে একটা কথা বলো, ওনার যদি চাউলি নেওয়ার ইচ্ছা থাকতো উনি তো এই ব্যাগেই নিতে পারতো। ওনার কি দরকার ছিল বাইরে গিয়ে আর একটা ব্যাগ নিয়ে আসার? তুমি ঠিকই বলছো, আমি তো এইভাবে ভেবেই দেখিনি। কিন্তু তুমি চিন্তা করো না, উনি শুধু শুধু কেন আমাদের সাথে এমনটা করতে যাবে বলো? টেনশন করো না তুমি। দেখো মাহি, কারো মুখের উপরে লেখা থাকে না সে ভালো কিংবা খারাপ। এমনিতে আমরা কত ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কত হ্যাসেল আমাদের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করছি, বাহিরে যে গেটের সামনে দোকানটা আছে সেই দোকানদার চাচাকে জিজ্ঞেস করে দেখে আসছি কেউ আমাদের বাসায় ঢুকছে কিনা। ঠিক আছে, তুমি থাকো। মাহি, এটা কিভাবে সম্ভব? কি হলো রাসেল, তোমাকে এরকম চিন্তিত লাগতেছে কেন? কি হয়েছে বলো আমাকে। আমি গেটের বাইরে গিয়েছিলাম, দোকানদার চাচাকে জিজ্ঞেস করলাম যে আমাদের বাসায় কেউ আসতে দেখেছে কিনা। উনি আমাকে বলল আজকে সারা দিনের মধ্যে কেউ এই বাসায় ঢুকেনি আর কেউ বেরো হয়নি। তোমাকে আমি কতবার করে বলেছি অচেনা কোনো মানুষের জিনিস আমাদের বাড়িতে রাখবে না। জানি না এর ভিতর কি আছে, আমরা অকারণে ফেসে যাব এখন। রাসেল, তুমি এমন কথা কেন বলতেছো? ওই বুড়োটা এতটাই অসহায় ছিল, আমাদের কাছে ভিক্ষা চাইতে আসছে, উনি আমাদের সাথে এমনটা কেন করবে? ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি পেছনে যাও, আমি দেখছি। আরে এই ব্যাগ ভর্তি তো শুধু টাকা, এতগুলো টাকা এই ব্যাগে কিভাবে আসলো? টাকা? এতগুলো টাকা ওনার কাছে থাকার কোনো প্রশ্নই আসে না। ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি খুব গরিব, অসহায়, নিজেই চলতে পারে না। এতগুলো টাকা ওনার কাছে আসবে কিভাবে? আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমার কি মনে হচ্ছে জানো, ওই লোকটা এই টাকাগুলো চুরি করেছে, কোথাও রাখতে পারেনি বলে সেফটির জন্য আমাদের এখানে রেখে গিয়েছে। আচ্ছা, আমাদের বাসায় যে সিসিটিভি ফুটেজ আছে আমি সেটা চেক করছি। আরে এটা কিভাবে সম্ভব? এখানে তো কেউ ছিল না, তুমি একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? কি বলো তুমি? এটা কিভাবে হতে পারে? উনি তো আমার সামনেই দাঁড়ানো ছিল, ওনাকে চাল দিতে গেলাম, উনি বললো উনি ওনার ব্যাগটা নিয়ে আসবে, এটা বলে উনি বাইরে চলে গেল। তোমার বিশ্বাস হচ্ছে না তো এ নাও, তুমি নিজে ভিডিও দেখো। এটা কিভাবে সম্ভব? এখানে তো কেউ নেই, কিন্তু আমি তো ওনার সাথে নিজে কথা বলেছি। তাহলে
আমাদের সাথে এটা হচ্ছেটা কি? আমার কি মনে হচ্ছে জানো রাসেল, এটা আল্লাহরই কোনো ইশারা। আমরা যে আল্লাহর উপর ভরসা করে আছি, আমরা সবসময় সৎ পথে চলি, তুমি আল্লাহকে এত ডাকো, আল্লাহ নিজে সাহায্য করার জন্য ওনাকে পাঠাইছে। আমি একদম শিওর এটা আল্লাহরই সাহায্য। হ্যাঁ মাহি, তুমি ঠিকই বলেছ। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য ছিল। আমি যখন কোথাও কোনো টাকা না পাচ্ছিলাম, আমি বারবার মন থেকে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ যেন কোনোভাবে টাকার ব্যবস্থা করে দেয়। আমার সন্তান, আমার কলিজার টুকরোটা হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি বাবা হয়ে কিছু করতে পারছিলাম না। আমি বারবার শুধু বলছিলাম আল্লাহ যেন কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করে। আল্লাহ করেছে, সাহায্য করেছে, এটা আল্লাহ আমাকে সাহায্য করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেরি না করে চলো হসপিটালে যাই। তুমি আগাও, আমি বাটিটা রেখে আসছি। ঠিক আছে।